ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা যতদূর পড়েছি, তো সেখানে কারো কোনো ডাউট আছে, কোনো কোশ্চেন আছে, জিজ্ঞেস করো না। No, sir, no doubts. তোমাদের কোনো কোশ্চেন আছে? অঙ্কিতা, তুমি ভিডিওটা দেখে নিয়েছো তো অঙ্কিতা? Yes, sir. ওকে, বেশ, চলো আজকে আমরা স্টার্ট করছি। সেটা হচ্ছে তোমাদের নেক্সট টপিক যেটা আছে, নেক্সট টপিক হচ্ছে নর্মাল ফর্ম। ওকে, আচ্ছা তার স্যার আগে একটা তোমাদেরকে, কথা বলতে পারি? হ্যাঁ বলো। স্যার বলছিলাম ওই পিডিএফ যেটা পাঠিয়েছিলেন ওখানে দুটো কোশ্চেন ছিল, ওখানে একটু প্রবলেম হচ্ছে। ওই হুম ফাইন্ড হুম। অল রিয়েল ভ্যালুস অফ ল্যামডা ফর হুইচ র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ লেস দ্যান 4, ওটা বলে দিলে আচ্ছা, ভালো। কোন কোশ্চেনটা তারা দেখছি, এক্সারসাইজ ছিল? হ্যাঁ এক্সারসাইজ ছিল কোশ্চেনটা? হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 1.1 দিয়ে ওটা লেখা ওখানে ছিল। ওকে ওকে, দেখে নিচ্ছি, জাস্ট পিডিএফটা ওপেন হোক। আচ্ছা, ফাইন্ড অল রিয়েল ভ্যালুস অফ ল্যামডা ফর হুইচ র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ লেস দ্যান 4। আচ্ছা, ম্যাট্রিক্সের র্যাঙ্ক লেস দ্যান 4 বলেছে না? তো তোমাকে কি করতে হবে, ওই যে ম্যাট্রিক্সটা বলে দিয়েছে সেই ম্যাট্রিক্সকে প্রথমে রো ইকুইভ্যালেন্ট ফর্মে কনভার্ট করতে হবে। ওকে, আচ্ছা করে দিচ্ছি ওটা। চলো, অ্যাসাইনমেন্টের কোশ্চেন নাম্বার 3, অ্যাসাইনমেন্ট কোশ্চেন নাম্বার 3 প্রত্যেকে দেখে নাও। প্রত্যেকে করেছে অ্যাসাইনমেন্টটা? কোশ্চেন নাম্বার 3, আমাকে ম্যাট্রিক্সটা কি বলেছে? ম্যাট্রিক্সটা বলেছে ল্যামডা 1 1 1, 4 বাই 4 ম্যাট্রিক্স আছে। 1 ল্যামডা 1 1 1 ল্যামডা 1, আর এটা হচ্ছে 1 1 1 ল্যামডা। তোমাকে জিজ্ঞেস করছে ল্যামডার কোন ভ্যালুর জন্য এর র্যাঙ্ক লেস দ্যান 4 হবে। ঠিক, চলো, তো আমি প্রথমে কি করব, আমি R1 আর R2 কে ইন্টারচেঞ্জ করে নিচ্ছি, তাহলে আমার ক্যালকুলেশন করাটা সহজ হবে। ওকে, তাহলে প্রথম আমি করছি R1 ইন্টারচেঞ্জ R2, এটাকে আমি কি করছি, রো ইকুইভ্যালেন্ট ফর্মে কনভার্ট করতে চাইছি। তাহলে 1 ল্যামডা 1 1, তারপর হচ্ছে ল্যামডা 1 1 1। বেশ, তাহলে চেঞ্জ হয়ে গেল, বাকিগুলো সেম রেখে দাও। 1 1 ল্যামডা 1 1 1 1 ল্যামডা। বেশ, এবার অপারেশন করো। ফার্স্ট অপারেশন কি করবে, দেখো R2 যেটা হচ্ছে, R2 কে আমি চেঞ্জ করছি R2 মাইনাস ল্যামডা R1। ওকে, R3 মাইনাস R1, R4 মাইনাস R1, এগুলো অলরেডি শিখে গেছো। এগুলো কেন করছি সেটা কিন্তু আর এক্সপ্লেন করছি না, ওর কারণ ওটা আমরা ফার্স্ট ক্লাসে অনেক ভালোভাবে এক্সপ্লেন করেছি। তাহলে প্রথমে কি হচ্ছে, 1 ল্যামডা 1 1। আচ্ছা, এখানে কি হবে, 0 হবে। তারপর এখানে কত হচ্ছে দেখো, 1 মাইনাস ল্যামডা স্কোয়ার, হ্যাঁ কি না? 1 মাইনাস ল্যামডা স্কোয়ার, এটা হচ্ছে 1 মাইনাস ল্যামডা, এটাও হচ্ছে 1 মাইনাস ল্যামডা। ক্লিয়ার? নেক্সট নেক্সট দেখো, R3 মাইনাস R1, তো এটা হচ্ছে 0, এটা 1 মাইনাস ল্যামডা, তারপর হচ্ছে ল্যামডা 1, তারপর হচ্ছে 0। ক্লিয়ার? R4 মাইনাস R1 করলে এটা 0, 1 মাইনাস ল্যামডা, 0, ল্যামডা 1। ঠিক, আরো একটা প্রসেস আমি বলে দেবো, সহজ প্রসেস সেটা, এটা করে দেখায়। এটা করলে কি হয় বলতো, ডিটেল সলিউশন পাবে, একদম ডিটেল সলিউশন। বেশ, নেক্সট প্রসেস কি করতে পারো, আচ্ছা তুমি একটা জিনিস দেখো, সেকেন্ড রো যেটা আছে না, সেকেন্ড রোতে 1 মাইনাস ল্যামডা স্কোয়ারটা আমি ব্রেক করতে পারছি 1 প্লাস ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা, হ্যাঁ কিনা বলো? 1 প্লাস ল্যামডা আর 1 মাইনাস ল্যামডা। এবার দেখো 1 মাইনাস ল্যামডাটা কমন চলে যাচ্ছে, ঠিক কিনা? তাহলে আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে R2 সাথে 1/1 মাইনাস ল্যামডা মাল্টিপ্লাই করছি।
হ্যাঁ কিনা? কমন যাওয়া মানে কি, 1 বাই সেই এলিমেন্টটা মাল্টিপ্লাই করা, একই ব্যাপার। বেশ, তাহলে কি হচ্ছে দেখো, 1 λ 1 1, 0 এখানে কত হবে, 1 + λ, এখানে কত হবে 1, এখানে হচ্ছে 1। ক্লিয়ার? আচ্ছা, এবার সেকেন্ড রোতে তুমি যদি মনে করো 1 - λ কমন নেবে, সেটা করতে পারো। সেকেন্ড রোতে 1 - λ, তাহলে আমি কি করছি, 1/1 - λ আর 3, সরি সেকেন্ড রো বলছি, থার্ড রো। তাহলে এখানে কত হচ্ছে দেখো, 0 1, আর তারপরে হচ্ছে -1, যেহেতু তার λ-1 আছে, একই না? তারপর হচ্ছে 0। আর ফোর্থ রোটা কত হবে, ফোর্থ রো সেম প্রসেসে এখানেও তুমি 1 - λ কমন নিয়ে নাও না, 1/1 - λ আর 4, তাহলে 0 1 0 -1, এই জিনিসটা আসছে, একবার সবাই দেখে নিন। ওকে, বেশ। এবার এখান থেকে কি করা যায়, তোমাকে কি করতে হবে, তোমাকে ডায়াগোনাল এলিমেন্টের নিচের গুলোকে 0 বানাতে হবে, হ্যাঁ কিনা? ডায়াগোনাল এলিমেন্টের নিচের গুলো 0 বানাবে। দেখো এরপরে কি অপারেশন করবে, R3 এর জন্য কি অপারেশন করা যায়, R3 এর জন্য কি অপারেশন করবে? R2 তে কত আছে, 1 + λ আছে না? R2 তে 1 + λ আছে। তো এক কাজ করো না, এটাকে এটাকে আহ R3 R3 যে রোতে অপারেশন করব সেখানে তো আমি চেঞ্জ করতে পারবো না, এটা অপারেশন করে করলে ডিটেলস করব ভাবলাম, কিন্তু এখানে তো সমস্যা স্যার হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। স্যার আমি ভাবছি R3 প্রাইম ধরে -λ R3 +1 প্লাস না +1 + λ, মানে -λ R3 +R2 আমি করলে হবে। আগের আমি আগের দিন কি শেখালাম, যদি কোনো রো এর হেল্প নিয়ে অপারেশন করো, তাহলে যে রো কে চেঞ্জ করছো সেই রোতে তুমি কোনো স্কেলার মাল্টিপ্লাই করতে পারবে না, বললাম যে আগের দিন। তো ওকে স্যার। ক্যামেরা অফ হয়ে গেছে। হুম, আগের দিন বললাম না, যে তুমি যদি আদার্স কোনো রো এর হেল্প নিয়ে কোনো একটা রো কে চেঞ্জ করো, তাহলে যে রো কে চেঞ্জ করছো সেই রোতে তুমি কোনো রকমের স্কেলার মাল্টিপ্লাই করতে পারবে না। এটা হচ্ছে রো ইকুইভ্যালেন্ট ফর্মের কন্ডিশন। ঠিক আছে? বেশ, এবার এখান থেকে দেখছি আমার কিন্তু ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? একটু জটিল হয়ে যাচ্ছে, তাহলে আমি ইজি মেথডটাই করে দিচ্ছি, কারণ এখান থেকে তুমি ল্যামডার ভ্যালু বের করতে পারবে না, সম্ভব নয়, কারণ তুমি এখানে কি অপারেশন করবে, আমি তো R3 তে কিছু মাল্টিপ্লাই করতে পারবো না। আর একটা হতে পারে, সেটা হচ্ছে R2 আর R3 কে ইন্টারচেঞ্জ করে নিয়ে সেটা করা যেতে পারে, কিন্তু সেটা আরো কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, তো এটা ছেড়ে দাও। ওকে, যেটা সহজ পদ্ধতি বলে দিচ্ছি সেটাই করো, কারণ এটা এমসিকিউ তে আসতে পারে। কি সেটা, তোমাকে জিজ্ঞেস করেছে ল্যামডার কোন ভ্যালুর জন্য, ভালো করে বুঝবে কি বলতে চাইছি, ল্যামডার কোন ভ্যালুর জন্য তোমার র্যাঙ্ক লেস দ্যান 0 হবে। আচ্ছা, র্যাঙ্ক লেস দ্যান 0 কখন হয়, আমি আগের দিন বলে দিয়েছিলাম। র্যাঙ্ক লেস দ্যান 0 মানে সেটা কি, কি ম্যাট্রিক্স, কে বলতে পারবে? র্যাঙ্ক লেস দ্যান 0 মানে সেটা কি ম্যাট্রিক্স, কে বলতে পারবে? আমি আগের দিন বলেছি কিন্তু, সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে কি, সিঙ্গুলার ম্যাট্রিক্স মানে হচ্ছে ডিটারমিন্যান্ট যেটা হবে সেই ডিটারমিন্যান্টটা 0 হতে হবে। ওকে, তাহলে এক কাজ করতে পারো, এটার তুমি ডিটারমিন্যান্ট বের করতে পারো, ডিটারমিন্যান্ট বের করেও কিন্তু ল্যামডার ভ্যালু বের করতে পারো। ওকে, যাই হোক, ওটা তোমাদেরকে বললাম, ডিটারমিন্যান্ট তো তোমরা প্রত্যেকেই বের করতে জানো, সেটা নিয়ে আমি যাচ্ছি না, আমি চেষ্টা করছি এটাকে যদি আরো কোনোভাবে করা যায়। ওকে, দেখো, আমি যদি R3 আর R2 কে ইন্টারচেঞ্জ করে নিই, R3 আর R2 কে ইন্টারচেঞ্জ করছি, তাহলে কত হচ্ছে দেখো তো, 1 λ 1 1, 0 1 -1 0, এখানে হচ্ছে 0 1 + λ, আর তোমার -1
ওয়ান, এটা হচ্ছে 0 1 0 মাইনাস, ঠিক? ওকে, বেশ। এবার তুমি এখানে কি অপারেশন করলে 1 প্লাস ল্যামডাকে 0 বানাতে পারবে? কি অপারেশন করলে 1 প্লাস ল্যামডাকে 0 বানাতে পারবে বলো দেখি? কি অপারেশন করলে 1 প্লাস ল্যামডাকে 0 বানাতে পারবে? ফটাফট পারবে, দেখো। আর টু এর হেল্প নিয়ে আর বানাও না? থ্রি প্রাইম বলতে হ্যাঁ, পারি, হ্যাঁ বলো। আর থ্রি প্রাইম ইকুয়ালস টু আর থ্রি মাইনাস ল্যামডা আর টু। ল্যামডা আর টু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ল্যামডা আর টু মাইনাস ল্যামডা আর টু করলে তো 0 হচ্ছে না, 1 থেকে যাচ্ছে। আচ্ছা, তো আর টু এর সাথে তুমি উম, আচ্ছা, দেখছি। তুমি যদি অপারেশনটা করো এরকম, যে আর থ্রি মাইনাস 1 প্লাস ল্যামডা ইন্টু আর টু, দেখো তো কিছু ভুল করেছি? আর থ্রি মাইনাস 1 প্লাস ল্যামডা ইন্টু আর টু, একদম ঠিক আছে। তাহলে কত আসছে দেখে নাও। 1 ল্যামডা 1 1 0 1 -1 0, এখানে হচ্ছে 0 0। আচ্ছা, ভালো করে দেখবে জায়গাটা কি হচ্ছে। তাহলে এখানে কি হবে? 1 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, 1 প্লাস ল্যামডা, হ্যাঁ কিনা? ঠিক করে বলো। তাহলে 1 আর -1টা কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত? -ল্যামডা। তাহলে এখানে কত হবে? -ল্যামডা। ওকে, আর এটা কত হবে? এটা হবে 1। ক্লিয়ার? ওকে। আচ্ছা, পরেরটা কত হচ্ছে দেখো। পরেরটা তুমি আর টু এর হেল্প নিয়ে করতে পারো। আর টু এর হেল্প নিয়ে যদি আমি জাস্ট সিম্পলি মাইনাস করে দিই, মানে আর 4 মাইনাস আর 2 করে দিলাম। ওকে, তাহলে 0 0 হলো। আচ্ছা, মাইনাস যেহেতু করছে, এটা এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে -1, বাস, কমপ্লিট। ঠিক আছে না? নেক্সট আমাকে কি করতে হবে? নেক্সট হচ্ছে আমাকে এই যেটা মাইনাস ল্যামডা আছে, সেই মাইনাস ল্যামডাকে 0 বানাতে হবে। -ল্যামডাকে 0 বানাতে হবে, তার জন্য তুমি কার হেল্প নেবে? আচ্ছা, -ল্যামডাকে 0 না বানালেও চলবে, কেন বলো তো? কারণ ইকোলন ফর্মে আসতে গেলে ওয়ানটাকে জিরো করতে হবে নিচের। নিচের 1টাকে 0 করতে হবে, -ল্যামডাটাকে তোমার ইয়ে না করলেও চলবে। বেশ, এবার তুমি দেখো আমি এটাকে কি করছি, এটাকে আমি ইন্টারচেঞ্জ করে নিচ্ছি। আর 4 ইন্টারচেঞ্জ আর 3 করলাম। আমাকে তো ল্যামডার ভ্যালু বের করতে হবে না? তো ল্যামডাটাকে একদম নিচে রাখার চেষ্টা করতে হবে। 1 ল্যামডা 1 1 0 1 -1 0 0 0 1 -1, আর এটা হচ্ছে 0 0 -ল্যামডা 1। ক্লিয়ার? এবার কি করলে তোমার ল্যামডাটা ক্যান্সেল হচ্ছে, ল্যামডাটা 0 হবে? আমি যদি আর 4 প্লাস ল্যামডা 3 করি, আর 4 প্লাস ল্যামডা 3, দেখো তো কি আসছে। তাহলে আমি এটা কপি করবো। কি বললাম? আর 4 প্লাস ল্যামডা 3, তাহলে 1 ল্যামডা 1 1 0 1 -1 0 0 0 1 -1, আর এখানে হচ্ছে 0 0 0, আর এখানে কত হচ্ছে? 1 - ল্যামডা, বাস, কমপ্লিট। তোমাকে বলেছে র্যাঙ্কটাকে কি হতে হবে? লেস দ্যান 4 হতে হবে, হ্যাঁ কি না? আচ্ছা, লেস দ্যান 4 হওয়া মানে কি? লেস দ্যান 4 কখন হবে? सर जब एक रो जीरो होगा पूरा, হ্যাঁ when sir when the whole row is zero, হ্যাঁ, when the last row is 0. last row is zero. Okay, when the last row is 0, the rank will be less than 0. ক্লিয়ার? আচ্ছা, তাহলে লাস্ট রো যদি 0 হয়, তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 1 - ল্যামডা, দিস ইজ ইকুয়ালস টু 0 না? আর তার মানে কি? তার মানে হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু 1। তো ল্যামডার ভ্যালু ভ্যালু যদি 1 হয়, তাহলে আমি বলতে পারছি
যে আমার যে ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সের র্যাঙ্ক সেটা লেস দ্যান 0 হবে। বোঝা গেল? এবার এই অঙ্কটা একইভাবে তুমি চাইলে ডিটারমিন্যান্ট মেথডেও কিন্তু করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে কি তোমাকে 4x4 অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিন্যান্ট বের করতে হবে, এটাই একটু ঝামেলা, আর কিছুই না। ঠিক আছে, ডিটারমিন্যান্ট মেথডেও করতে পারো বা এরকম অপারেশন করেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বেশ, এবার দেখো আমি বললাম কি, যদি এই কোশ্চেনটা যদি এমসিকিউ তে আসতো তখন তুমি কি করতে সেটা কিন্তু একটা কোশ্চেন। আমি যেমন এখানে ক্যালকুলেশন করে পেলাম যে ল্যামডার ভ্যালু যদি 1 হয় সেটা লেস দ্যান 0 হবে। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে ল্যামডার ভ্যালু যদি 1 হয় তাহলে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হচ্ছে? কেউ একজন? 4। 3 सर 3 होगा। 4 কি করে বললেন? কন্ডিশনই তো ছিল লেস দ্যান 0, ল্যামডার ভ্যালু 1 হলো। सर 3 होगा रैंक। रैंक র্যাঙ্ক विल बी 3? 3। র্যাঙ্ক 3? यस सर। আচ্ছা, অঙ্কিতা কিছু বলছিলেন, বলো। স্যার বলছিলাম যে ওই ডিটারমিনেন্ট যেটা বের বের করব ওখানে উম, মানে n × n, মানে অন্য একটা টাইপের কোশ্চেনের কথা বলছি আর কি। তো বলো না, n কি আছে। বলো। n এর জায়গায় যদি ওখানে 3x2 থাকে, তো তাহলে ওইখানে অপশানে দেওয়া আছে আর র্যাঙ্ক অফ a = 3, র্যাঙ্ক অফ a > 3, র্যাঙ্ক অফ a <3, র্যাঙ্ক অফ a = 0। কিন্তু ওখানে তো মানে ম্যাট্রিক্সটা দেওয়া নেই, তাহলে ও ডিটারমিনেন্টটা বের করব কিভাবে? এটা কি তুমি মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে বলছো? না, এটা না, আপনারই একটা ভিডিওতে করে দেখেছিলাম, মানে ইউটিউবে। ও আচ্ছা আচ্ছা। তো তোমাদের ওটা এখন তো আমি বুঝতে তোমাদের পারিনি। এখনো হ্যাঁ, তোমাদের এখনো আইগেন ভ্যালু পড়ানো হয়। তো না, এটা আমরা আপনি ফার্স্ট ক্লাসেই পড়িয়েছিলেন, ওই ইকেলেন ফর্মেই পড়িয়েছিলেন। হ্যাঁ, বলো কি, আরেকবার কোশ্চেনটা বলো। কোশ্চেনটা ছিল এ n × n স্কোয়ার ম্যাট্রিক্স হুম, দিয়ে, তারপর আপনি অপশনগুলো দিয়েছিলেন a 3 × 3, এ আর র্যাঙ্ক অফ a = 3, র্যাঙ্ক অফ a > 3, র্যাঙ্ক অফ a <3, র্যাঙ্ক অফ a=0। এরকম তো হওয়ার কথা না। এরকম তো হওয়ার কথা নাই। তাহলে এটা হয়তো 3x3 ম্যাট্রিক্স ছিল, এ ম্যাট্রিক্স দেওয়া ছিল না বলছো? তো না, কিছু তো, এটা হ্যাঁ 3x3 ম্যাট্রিক্স ছিল। এ যদি 3x3 ম্যাট্রিক্স হয়, এবার এর সাথে কিছু ইনফরমেশন তো মিনিমাম লাগবে, না হলে তো আমি এ ম্যাট্রিক্স এর র্যাঙ্ক বের করতে পারবো না। ওটাই জিজ্ঞেস হয়তো করছি। হয়তো যদি এটা এমসিকিউ কোশ্চেন হয় তাহলে হয়তো জিনিসটা এরকম ছিল যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, নট ছিল হয়তো। নট যদি বলে সেক্ষেত্রে গ্রেটার দ্যান 3 কখনোই পসিবল নয়। আর হচ্ছে = 0 তো পসিবল নয়, কারণ ওটা জিরো ম্যাট্রিক্স এই- নয়। না, কেন পসিবল নয়? এ তো তোমার জিরো কি নন জিরো ম্যাট্রিক্স সেটা তো কোশ্চেনে বলেনি, সেটা কোশ্চেনে বলেছিল নন জিরো ম্যাট্রিক্স। না, তাহলে সে ইকুয়ালস টু 0 হতে পারে, এমন তো হতেই পারে ম্যাট্রিক্সটা আমার এরকম নাল ম্যাট্রিক্স, আমার যখন কোনো ইনফরমেশন দেওয়া নেই এটাই হতে পারে। তো সেক্ষেত্রে তো র্যাঙ্ক 0 হতে পারে। ওকে। সিঙ্গুলার হলে র্যাঙ্ক লেস দ্যান 3 হবে, নন সিঙ্গুলার হলে ইকুয়ালস টু 3 হবে। কিন্তু একমাত্র একটা জিনিসই যেটা গ্রেটার দ্যান 3 কখনো পসিবল নয়, ম্যাট্রিক্সের র্যাঙ্ক কখনো তার অর্ডারের থেকে বেশি হতে পারে না। ঠিক আছে, কোশ্চেনটা তুমি ওকে আরেকবার ভালো করে দেখবে, আমাকে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, ওকে স্যার। পেলে। ওকে, বেশ, চলো তাহলে আজকে আমরা শুরু করছি। আমরা কি কিছু ডিসকাস করছিলাম? কিছু একটা কোশ্চেন জিজ্ঞেস করছিলাম না? ও হ্যাঁ, যেটা জিজ্ঞেস করছিলাম যে এই ম্যাট্রিক্সের যদি ল্যামডা ইকুয়ালস টু 1 হয় তাহলে র্যাঙ্ক কত হবে। তোমরা কিন্তু প্রত্যেকে ভুল অ্যান্সার করলে। ল্যামডা যদি 1 হয়ে যায় তোমার ম্যাট্রিক্সটা কি দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে না? এগুলো ভাবো, এবার ভাবতে হবে। তোমার তো 4টে রো একদম সেম চলে আসছে,
চারটে রো যদি সেম চলে আসে, তুমি যখনই অপারেশন করবে R2 মাইনাস R1, R3 মাইনাস R1, R4 মাইনাস R1, তোমার এই তিনটে রো তিনটেই দেখো জিরো চলে আসছে। তাহলে শুধুমাত্র একটা নন জিরো রো থাকছে, তাহলে র্যাঙ্ক কত হবে? র্যাঙ্ক ইকুয়ালস টু 1। 1 হবে। ঠিক আছে, এবার হ্যাঁ একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কোনো এখানে যেমন কোশ্চেনে বলেছিল লেস দ্যান জিরো র্যাঙ্কটা, তো র্যাঙ্ক কিন্তু 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে। সেটা ডিপেন্ড করছে ল্যামডার ভ্যালুর জন্য। কারণ ল্যামডা যখন 1 নিচ্ছি, র্যাঙ্ক দেখতে পাচ্ছি আমি 1 হচ্ছে। ল্যামডার ভ্যালু অন্য কিছু নিলে র্যাঙ্ক কিন্তু 2 হতে পারে, 3 হতে পারে, এগুলো হতে পারে। কিন্তু কিন্তু যেহেতু আমাকে কোশ্চেনে বলেছে লেস দ্যান জিরো, তো আমি অ্যাটলিস্ট একটা কন্ডিশন পেয়ে গেছি, যার জন্য আমি এটা বলতে পারছি। আমি তোমাকে আরো একটা মেথড শিখিয়ে দিচ্ছি, আজকে যখন এটা নিয়ে ডিসকাস হচ্ছে, হোক একটু। আমার ম্যাট্রিক্সটা কি ছিল? ল্যামডা 1 1 1, ল্যামডা 1 1। ভালো করে শিখবে, হ্যাঁ, এটা খুব সুন্দর একটা টেকনিক। 1 1 1 ল্যামডা। তোমরা জানো কোনো একটা ম্যাট্রিক্সের, তোমরা কোনো আইগেন ভ্যালু পড়োনি অ্যাকচুয়ালি, কোনো একটা ম্যাট্রিক্সের সাম, কোনো একটা ম্যাট্রিক্সের প্রত্যেক রো এর সাম যদি সেম হয়, তাহলে সেই যে সামেশনটা পাবে, সেই সামেশনটা একটা আইগেন ভ্যালু হয়। ওকে, থাক এই কনসেপ্টটা বলবো না, কারণ আইগেন ভ্যালুই তোমরা পড়োনি। মানে মেন জিনিস আমি তোমাদেরকে একটু জাস্ট বলে দিচ্ছি, প্রত্যেক রো এর সাম যদি কোনো ফিক্সড নাম্বার হয়, ধরো তোমার কাছে 3/3 একটা ম্যাট্রিক্স আছে, প্রত্যেক রো এর সাম হচ্ছে 4, বা প্রত্যেক রো এর সাম হচ্ছে 0, প্রত্যেক রো এর সাম যদি 0 হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের 0 একটা আইগেন ভ্যালু হবে। আর 0 যদি একটা আইগেন ভ্যালু হয়, তার মানে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তাহলে এখানে দেখো ল্যামডা প্লাস 3 হচ্ছে প্রত্যেক প্রত্যেক রো এর সাম। এক্ষেত্রে ল্যামডা ইকুয়ালস টু -3, এটাও কিন্তু একটা আইগেন ভ্যালু, এটাও কিন্তু ল্যামডার একটা ভ্যালু হতে পারে। ওকে, যাই হোক, এটা আমরা আইগেন ভ্যালু যখন পড়বো তখন আমি ভালো করে, খুব ভালো করে শেখাবো। আইগেন ভ্যালু হচ্ছে আমার সব থেকে ফেভারিট টপিক। মানে যখন আমি তোমাদেরকে আইগেন ভ্যালু পড়াবো, তোমরা দেখবে তোমরা স্যারের প্রেমে পড়ে যাবে। ঠিক আছে, আমার আইগেন ভ্যালু এতটাই ভালো লাগে, দারুণ ইন্টারেস্টিং জিনিস। চলো আজকের টপিক শুরু করি। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নর্মাল ফর্ম। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, আমি দেখবে লেকচার গুলোকে না একটা সিস্টেমেটিক ওয়েতে এগুলোকে ইয়ে করি, রিনেম করি। দেখো লেকচার এরকম ভাবে নাম করেছে না, লেকচার 1.1, লেকচার 1.2। তার মানে হচ্ছে এই যে ফার্স্ট যে ওয়ানটা, এটা রিপ্রেজেন্ট করছে কত নাম্বার মডিউল। আমরা মডিউল 1 পড়ছি এখন। আর এই যে নাম্বারটা, এই নাম্বারটা রিপ্রেজেন্ট করছে ওই মডিউলের কত নাম্বার লেকচার। আজকে আমাদের সেকেন্ড লেকচার ফার্স্ট মডিউলে, তার জন্য আজকের লেকচারটা হচ্ছে লেকচার 1.2। ওকে, চলো আজকের টপিক হচ্ছে আমরা পড়বো যেটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম। ওকে, তোমাদের সিলেবাসে আছে নর্মাল ফর্ম, নর্মাল ফর্মটা শেখার জন্য আমাদেরকে ক্যানোনিক্যাল ফর্মটা একটু জানতে হবে। ওকে, তো এটাকে লেখো রো রিডিউসড ফর্ম, রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম, রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম, বা এটাকে বলা হয় রো ক্যানোনিক্যাল ফর্ম, রো ক্যানোনিক্যাল ফর্ম। খুব ইন্টারেস্টিং জিনিস, ভালো করে শিখবে। আচ্ছা, আমি আগের দিন রো ইকুয়ালেন্ট পড়েছি। রো ইকুয়ালেন্ট পড়ার সময় আমি বারবার তোমাদেরকে বলেছি যে এখানে কিন্তু পাইভট এলিমেন্টকে 1 হওয়ার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ কিনা? তোমরা বলছো যে স্যার ডায়াগোনাল এলিমেন্ট গুলোকে কি 1 করতে হবে? কোনো প্রয়োজন নেই। ডায়াগোনাল এলিমেন্ট বলো বা পাইভট এলিমেন্ট বলো, মানে প্রত্যেক রো এর ফার্স্ট যে নন জিরো এলিমেন্ট, সেটাকে 1 হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমি রো ইকুয়ালেন্টের ক্ষেত্রে বলেছিলাম। এখন যখনই রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম চলে আসছে, তখন সমস্ত কিছু রো ইকুয়ালেন্টের মতোই থাকবে, কিন্তু একটা জিনিস চেঞ্জ হবে। সেটা হচ্ছে এক্ষেত্রে পাইভট এলিমেন্ট গুলোকে অবশ্যই 1 হতে হবে। বুঝতে পারলে কি বললাম? পাইভট এলিমেন্টকে অবশ্যই 1 হতে হবে। তাহলে আমি কি একটা জিনিস এটা বলতে পারি
যে আমার রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম সেটা হচ্ছে আপডেটেড ভার্সন অফ রো ইকুয়ালেন্ট ফর্ম, বলতে পারি কিনা বলো? রো ইকুয়ালেন্ট ফর্ম কি বলছে, যে তোমার পাইভট এলিমেন্ট এনি নন জিরো এলিমেন্ট হলেই হবে, আমাকে শুধু দেখতে হবে পাইভটের নিচের এলিমেন্ট গুলো জিরো আছে কিনা। এখন রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম বা ক্যানোনিক্যাল ফর্ম সেটা কি বলছে, পাইভট এলিমেন্টকে নন জিরো তো হতেই হবে, এবং শুধু নন জিরো না, সেটাকে এক্স্যাক্টলি ইকুয়ালস টু 1 হতে হবে, এবং প্রত্যেকটা পাইভট এলিমেন্টের নিচের এলিমেন্ট গুলোকে জিরো হতে হবে। বোঝা গেল? এই হচ্ছে আমার কন্ডিশন। আমি তিনটে ম্যাট্রিক্স লিখছি, সেই তিনটে ম্যাট্রিক্স সেই ম্যাট্রিক্স গুলো রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্মে আছে কিনা দেখে বলবে। ওকে, চলো ফার্স্ট আমি লিখছি, ধরো এটা 2 3 2 0 4 5 -6 0 0 0 1 -3 2 0 0 0 0 0 0 6 2 0 0 0 0 0 0 0। এটা একটা ম্যাট্রিক্স লিখলাম। 1 2 3 0 0 1 0 0 0। এটা একটা ম্যাট্রিক্স লিখলাম। আচ্ছা, 0 1 3 0 0 4 0 0 0 1 0 3 0 0 0 0 1 2। বলো, এটা ধরো ফার্স্ট ম্যাট্রিক্স, এটা সেকেন্ড ম্যাট্রিক্স, এটা থার্ড ম্যাট্রিক্স। আমাকে বলো ফার্স্ট ম্যাট্রিক্সটা কি রো ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে? नो सर। नो सर। হচ্ছে না, কেন নো হচ্ছে স্যার। না? सर क्योंकि मतलब दो जो पाइवट एलिमेंट है वो 1 होना चाहिए। 1 होना चाहिए। ওকে, हाँ जी सर। এখানে এটা হচ্ছে পাইভট এলিমেন্ট, এটা 1 নয়। আবার এখানে এটা হচ্ছে সরি, এটা পাইভট এলিমেন্ট, এটা তো 1 আছে, কোনো অসুবিধা নেই। এটা পাইভট এলিমেন্ট কিন্তু এটা 1 নয়, যেহেতু 2 আর 6 1 নয়, তাহলে এটা কিন্তু আমার ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে না। আচ্ছা, সেকেন্ড ম্যাট্রিক্সটা, यस यस सर। ইয়েস ইট ইজ ক্যানোনিক্যাল ফর্ম বা ইট ইজ রো রিডিউসড ইকুয়ালেন্ট ফর্ম। আচ্ছা, আরেকটা জিনিস, ফার্স্ট ম্যাট্রিক্সটা কি রো ইকুয়ালেন্ট ফর্ম হচ্ছে? यस सर। यस सर। ইয়েস, ইয়েস, ফার্স্ট ম্যাট্রিক্স কিন্তু রো ইকুয়ালেন্ট হচ্ছে, কিন্তু রো ক্যানোনিক্যাল হচ্ছে না, হ্যাঁ কিনা, বা রো রিডিউসড ইকুয়ালেন্ট হচ্ছে না। বেশ, সেকেন্ড ম্যাট্রিক্সটা তোমার রো ইকুয়ালেন্ট হবে, কারণ এখানে দুটো পাইভটই আমার 1 আছে, আর পাইভটের নিচের এলিমেন্ট গুলো 0 আছে। ওকে, 3 নাম্বার ম্যাট্রিক্স, यस सर। ইয়েস, এখানে পাইভট গুলো আমি 1 পাচ্ছি, আর নিচের সমস্ত এলিমেন্ট গুলো আমি 0 পাচ্ছি। ওকে, ঠিক আছে। ও, চলো এবার আমরা আসি। আমি কিন্তু রো ক্যানোনিক্যাল ফর্মটা আমি অঙ্ক করাচ্ছি না, কারণ এটা তোমাদের সিলেবাসে নেই। তোমাদের সিলেবাসে শুধুমাত্র রো ইকুয়ালেন্ট ফর্ম আছে, তারপরে নর্মাল ফর্ম আছে, কিন্তু মাঝে একটা জিনিস ছিল, এই জিনিসটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম, তোমাদেরকে শিখিয়ে দেব। ওকে, চলো এবার তুমি টপিকের নাম লেখো নর্মাল। বেশ, নর্মাল ফর্ম মানে হচ্ছে তোমাকে ম্যাট্রিক্সকে রিডিউস করতে 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 সেটাকে আইডেন্টিটি ফরম্যাটে বানাতে হবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স ফরম্যাটে বানাতে হবে। মানে জিনিসটা কিরকম, ভালো করে শোনো কিন্তু। কি বললাম, ম্যাট্রিক্স কে রিডিউস করতে 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 সেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স ফরম্যাটে বানাতে হবে। আর একটা পয়েন্ট যেটা হচ্ছে, নর্মাল ফর্মের ক্ষেত্রে তুমি রো অপারেশনও করতে পারবে, কলাম অপারেশনও করতে পারবে। ঠিক আছে, রো অপারেশনও করতে পারবে, কলাম অপারেশনও করতে পারবে। কোনো কোনো টেক্সট বুকে রো অপারেশন কলাম অপারেশন একসাথে করে, না করলেও চলবে। তুমি প্রথমে রো অপারেশন করে নাও, রো অপারেশন করে তুমি সেটাকে রো ইকুয়ালেন্ট ফর্মে বানিয়ে নাও, রো ইকুয়ালেন্ট ফর্ম বানানোর পরে তুমি কলাম অপারেশন করো, কলাম অপারেশন করার পরে তুমি বাকি এলিমেন্ট গুলোকে জিরো বানাও। ওকে, তো নর্মাল ফর্মের ক্ষেত্রে কি কি টার্গেট থাকছে? প্রথম টার্গেট, যেহেতু আমি বললাম আইডেন্টিটি বানাও, তাহলে প্রথম টার্গেট হচ্ছে
তোমার যে পাইভট এলিমেন্ট গুলো থাকবে সেগুলো প্রত্যেককে 1 হতে হবে, ঠিক? পাইভট এলিমেন্টের নিচে ওপরে সমস্ত এলিমেন্টকে 0 হতে হবে, হ্যাঁ কিনা? আদারওয়াইজ তো আইডেন্টিটি ফরম্যাট আসবে না। আইডেন্টিটি মানে কি 1 0 0 0 1 0 0 0 1। তাহলে পাইভট এলিমেন্টের নিচে এবং উপরে সব কিন্তু 0 হবে। এই কন্ডিশন কিন্তু আগের দুটোতে ছিল না। উপরের গুলো 0 হতে হবে এরকম কিন্তু কন্ডিশন ছিল না, এখন আছে। ওকে, কি কি বললাম তাহলে? পাইভট গুলোকে 1 হতে হবে, পাইভটের উপরে আর নিচে কিন্তু সমস্ত এলিমেন্টকে 0 হতে হবে, বাস এই দুটো কন্ডিশন মাথায় রাখবে, তাহলে সমস্ত অঙ্ক হয়ে যাবে। ওকে, চলো একটা জিনিস শুরু করি তাহলে, একটা অঙ্ক। ধরো ম্যাট্রিক্সটাকে এরকম লিখলাম যে 0 0 1 2 1 1 3 1 0 3 2 6 4 2 8 3 9 4 2 10। এই ম্যাট্রিক্সে তুমি কি করবে? নর্মাল ফর্মে কনভার্ট করবে। ক্লিয়ার? এই ম্যাট্রিক্সকে নর্মাল ফর্মে কনভার্ট করবে। আচ্ছা, মুখে যেগুলো জিনিসগুলো বললাম না, যে নর্মাল ফর্মে কি কি কন্ডিশন থাকে, কি করতে হয় না করতে হয়, সব কিন্তু আমার নোটে লেখা আছে। ওকে, এমন মানে খুব বেশি প্রেশার নেওয়ার দরকার নেই যে যা স্যার কি বললো ভুলে গেলাম, লিখতে পারলাম না, এত প্রেশার নেওয়ার দরকার নেই। আমি নোট তোমাদেরকে দিয়ে দেবো, সব পেয়ে দেবো। বলো, ফার্স্ট অপারেশন কি করবে? তোমরাই পারবে, বলো ফার্স্ট অপারেশন কি করবে? R2 আর R1 চেঞ্জ করতে হবে। একদম, সাবাস, ভেরি গুড। R2 আর R1 কে ইন্টারচেঞ্জ করে নাও। তাহলে তুমি বলছো 1 3 1 0 3 0 0 1 2 1 2 6 4 2 8 3 9 4 2 10। বেশ, নেক্সট অপারেশন বলো কি করবে? 2 আর 3 কে জিরো করতে হবে। सर R2 minus 2R1 and R3 minus 3R1। ঠিক করে বলো, হয়নি। স্যার R3 - 2R1 আর R4 - 3R1। ভেরি গুড, ভেরি গুড। তাহলে R3 minus 2R1 আর R4 minus 3R1। ওকে, 1 3 1 0 3 0 0 1 2 1। বেশ, তাহলে এখানে কত হচ্ছে? 0। এটাও কত হলো? 0। তাহলে 4 minus 2 2 2 minus 0 হচ্ছে 2, আর 8 minus 6 মানে হচ্ছে 2। বেশ, নেক্সট এখানে 0 0। আচ্ছা, 4 minus 3 1 2 minus 0 2 10 minus 9 1। নেক্সট বলো কি করবে? কলম অপারেশন। কলাম অপারেশন পরে করব, আগে রো ইকুয়ালেন্টটা পুরোপুরি ভাবে করে নি। স্যার R4 - R2 করা যেতে পারে? R4 minus R2, হ্যাঁ কেন করা যাবে না? আমাকে তো এটা পাইভট পেয়েছি, এর নিচের গুলোকে 0 বানাতে হবে। তাহলে তুমি কি করবে? R3 minus 2R2 করো, আর R4 minus R2 করো, ঠিক? R3 minus 2R2, আর এটা হচ্ছে R4 minus R2। ক্লিয়ার? 1 3 1 0 3 0 0 1 2 1 0 0 0। আচ্ছা, 2R1 যেহেতু করছি তাহলে এখানে হচ্ছে 2R2, তাহলে এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে 0। এখানে 0 0 0 0। ক্লিয়ার? একদম ক্লিয়ার। দেখো তো, এই পাইভটটা 1 চলে এসছে, এই পাইভটটা 1 চলে এসছে, কিন্তু এই পাইভটটা 1 আসেনি। তাহলে ওটাকে কি করতে হবে? 1 করতে হবে। 1 করার জন্য কি করবে? ডিভাইডেড বাই -2। আহ, বা -1/2 দিয়ে মাল্টিপ্লাই করবো, কাকে? R3 কে। তাহলে কত হচ্ছে? 1 3 1 0 3 0 0 1 2 1 0 0 0 1 0 0 0 0 0। বাস, তোমার রো ইকুয়ালেন্ট ফর্ম কিন্তু না, রো ইকুয়ালেন্ট ফর্ম কিন্তু এখনো হয়নি। কেন হয়নি?
না সরি, ঠিক আছে ঠিক আছে, রো ইকুইভ্যালেন্ট ফর্ম চলে এসেছে। ঠিক আছে, রো ইকুইভ্যালেন্ট ফর্ম কিন্তু চলে এসেছে, দেখো এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে। এবার কি করতে হবে, এবার তোমাকে তুমি চাইলে কলাম অপারেশন ইউজ করতে পারো, বা তুমি রো অপারেশন ইউজ করেও তুমি উপরের গুলোকে জিরো করতে পারো। ঠিক আছে, কলাম অপারেশন, রো অপারেশন যা খুশি তুমি ইউজ করতে পারো। বলো তুমি এবার জিরো করতে চাইছো কাকে? এক কাজ করি, যদি আমি কলাম অপারেশন ইউজ করতে চাই, বেশ চলো, ফার্স্ট কোনটাকে জিরো বানাবে তুমি বলো। এক কাজ করি, এই যে সেকেন্ড কলাম যেটা আছে, সেকেন্ড কলাম, সেকেন্ড কলামটাকে জিরো বানিয়ে দিই। ওকে, তার জন্য কি করব, সেকেন্ড কলামকে জিরো বানানোর জন্য C2 মাইনাস 3C1, ঠিক কিনা বলো? C2 মাইনাস 3C1, তাহলে কত হচ্ছে? 1 0 0 0 0 0 0 0। আচ্ছা, একই সাথে তুমি যদি চাও তো এখানে C3 মাইনাস C1 টাও করতে পারো। C3 মাইনাস C1, তাহলে কত হচ্ছে দেখো, 0 1 0 0 হলো। আচ্ছা, এখানে কত হচ্ছে, 0 2 1 0। আচ্ছা, তুমি চাইলে একই সাথে তোমার যে C5 আছে, C5 মাইনাস 3C1 করে দাও, একবারে জিরো হয়ে যাবে। তাহলে 0 1 0। দেখো বুঝলে কিনা, না বুঝলে বলবে, আরেকবার বলে দেবে। যতক্ষণ না বুঝবে আমি বলতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার আছে একদম? বেশ, এবার বলো কোন দুটো এলিমেন্টকে জিরো বানানো বাকি আছে। একটা হচ্ছে এই এলিমেন্টকে জিরো বানাতে হবে 2 কে, আর একটা হচ্ছে এই 1 কে জিরো বানাতে হবে। ঠিক, স্যার ওই টুটা R2 + R3 করলে ওই টুটা তো জিরো হয়ে যাবে। R2 + R3, R2 + R3 তে তো জিরো হবে না। এক কাজ করো না, C4, C4 মাইনাস 2C3 করে নাও। কি বললাম? C4 মাইনাস 2C3 করলাম, আর C5 মাইনাস C3 করলাম, দেখো তো হচ্ছে কিনা। 1 0 0 0 0 0 0 1 0 0, হ্যাঁ কিনা? 0 0 0 1 0 আর 0 0 0 0 0। বাস, দেখো আমার শুধুমাত্র পাইভট গুলো 1 পড়ে আছে, আর বাকি সব কিন্তু জিরো চলে আসছে, হ্যাঁ কিনা? তাহলে এটা কি আমার নর্মাল ফর্ম হচ্ছে? হ্যাঁ স্যার। না, এটা আমার এখনো নর্মাল ফর্ম I3 হয়নি। তো হয়নি এখনো, I3 তো। হ্যাঁ, আমাকে আইডেন্টিটি বানাতে হবে, আমি বললাম যে আইডেন্টিটি বানাতে হবে। এখানে আমার স্যার ওই তো তিনটে, যে কলম 3 টাকে তো চেঞ্জ করলেই তো হয়ে গেল, কলম 3 কলম 2 টাকে পিছনে পাঠিয়ে দিলেই তো হয়ে গেল। হ্যাঁ, C3 কে C2 তে নিয়ে এসো, আর C4 কে C3 তে নিয়ে এসো, তাহলে হয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো তাহলে আমি এখন কি করব, এখানে জায়গা নেই, আমি অপারেশন কি করছি, C2, আচ্ছা না না না, তাও হবে না, তাও হবে না, একটা একটা করে করতে হবে। প্রথমে C2 আর C3 কে ইন্টারচেঞ্জ করো, একটা একটা করে করতে হবে। C2 ইন্টারচেঞ্জ C3, C2 ইন্টারচেঞ্জ C3 করলে কত হচ্ছে? আচ্ছা, 1 0 0 0 0 1 0 0, 1 0 0 0 0 1 0 0, এখানে আসছে 0 0 0 0, আর এখানে আছে 0 0 1 0, আর এটা হচ্ছে 0 0 0 0। দেখো তো ঠিক লিখলাম কিনা? একদম ঠিক। এবার এখনো দেখো আসেনি, এবার তুমি কি করবে, এবার তুমি করবে C3 আর C4 তাদেরকে ইন্টারচেঞ্জ করো। তাহলে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 0 0 0। বোঝা গেল? এবার ভালো করে এই জায়গাটা দেখো তো,
এটা তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স না? আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই যে লাস্ট যে ম্যাট্রিক্সটা পেলে না, এটাকে একটা সুন্দর ফরম্যাটে লেখা যায়, সেটা কি জানো? অ্যাকচুয়ালি সেটা না লিখলেও চলবে, আমি জাস্ট তোমাদেরকে শেখানোর জন্য বলছি। এটাকে এইভাবে লেখা যায়, I3 0 0 0। I3 মানে কি? 3x3 অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স। আচ্ছা, এই সেকেন্ড যে জিরোটা আছে এর অর্ডারটা কেউ বলতে পারবে? সেকেন্ড যে জিরোটা আছে তার অর্ডারটা কেউ বলতে পারবে? অ্যাকচুয়ালি এটা বানানো হচ্ছে কিভাবে জানো? এই দেখো, सर टू এইভাবে क्रॉस বানানো। टू सर 2x2 होगा। না, 2x2 না, এটাকে বানানো হচ্ছে এইভাবে। আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সটাকে আলাদা করছি না, সেপারেট করছি। তার জন্য এইভাবে একটা ব্লক বানানো হচ্ছে। ভালো করে নোটিস করো, এইভাবে একটা ব্লক বানানো হচ্ছে। এবার দেখো পারবে। তাহলে এই এলিমেন্টটা কত হলো? I3 হলো। তাহলে এটা কত হবে? তিনটে রো আর দুটো কলাম, তার মানে কত হচ্ছে? 3/2। তিনটে রো দুটো কলাম, ঠিক কিনা? আচ্ছা, এটা এই জিরোটা কত হচ্ছে বলো? একটা রো তিনটে কলাম, 1/3। আর এই জিরোটা কত হচ্ছে? একটা রো দুটো কলাম, 1/2। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো? স্যার একবার 3x2টা বোঝাবেন, ওই জিরো। এই তো, দেখো, আমার কাজ, আমার টার্গেট হচ্ছে I3 কে সেপারেট করা। তো তুমি I3 কে সেপারেট করছো কিভাবে? দেখো, আমি যে একটা ডটেড লাইন করে যে সেপারেট করে দিয়েছি, এই যে। তাহলে এখানে এই যে জায়গাটা, তারা একটু হাইলাইট করে দিই। এই যে জায়গাটা, এটা তোমার কি হচ্ছে? I3 হচ্ছে, হ্যাঁ কি না? আর এটা কি হচ্ছে? এটা হচ্ছে তোমার জিরো। জিরো মানে হচ্ছে নাল ম্যাট্রিক্স। বা নাল ম্যাট্রিক্স এমন তো নয় তোমাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, নাল ম্যাট্রিক্স তো যা খুশি হতে পারে। তাহলে এই যে নাল ম্যাট্রিক্সটা পেলে, এটার অর্ডার কত? তিনটে রো দুটো কলাম, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তাহলে তোমার এই জিরো ম্যাট্রিক্সটা কত হচ্ছে? এই যে তিনটে রো দুটো কলাম, 3/2। আচ্ছা আর আচ্ছা। এটা কত হচ্ছে? একটা রো তিনটে তো কলাম, হ্যাঁ স্যার। 1/3। আর এটা হচ্ছে 1/2, বাস হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। হুম। ঠিক আছে না? পারবে তো নর্মাল ম্যাট্রিক্স? আচ্ছা, হ্যাঁ এবার স্যার। আমার কথা হচ্ছে যে নর্মাল ম্যাট্রিক্স। আচ্ছা, তুমি বলতে পারবে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? যে ম্যাট্রিক্স নিয়ে আমি শুরু করেছিলাম, ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত? স্যার 3। 3। এই ম্যাট্রিক্সের র্যাঙ্কও কিন্তু 3। কেন? কারণ দেখো, তুমি এখানে তিনটে পাইভট এলিমেন্ট পাচ্ছ, বা তুমি বলতে পারো তিনটে আমি নন জিরো রো পাচ্ছি। ঠিক আছে, তা এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হচ্ছে? র্যাঙ্ক হচ্ছে 3। এবার তোমাকে এখানে আমি একটা ইম্পর্টেন্ট কথা বলছি, ঠিক আছে? খুব মন দিয়ে শুনবে, খুবই মন দিয়ে শুনবে, প্রচুর ভুল হয়। তোমাকে কোশ্চেন দেবে, এক্সামে দেখবে এরকম কোশ্চেন থাকবে যে ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স এ কনভার্টিং টু ইটস নর্মাল ফর্ম। ওকে, তোমাকে একটা ম্যাট্রিক্স বলে দেবে, সেই ম্যাট্রিক্সের ইনভার্স বের করতে হবে কিভাবে, তাকে নর্মাল ফর্মে কনভার্ট করে। এবার যখনই তুমি নর্মাল ফর্ম দেখবে, যারা মেইন কনসেপ্টটা জানে না তারা কি করবে জানো? তারা কলাম অপারেশন করে ফেলবে। কিন্তু যখন তোমাকে নর্মাল ফর্ম বের করে ইনভার্স বের করতে বলবে, তুমি সেখানে কলাম অপারেশন অ্যাপ্লাই করতে পারবে না। যদি ম্যাট্রিক্সের শুধুমাত্র নর্মাল ফর্ম বের করতে বলে, তুমি করো কলাম অপারেশন, কোনো অসুবিধা নেই। কিন্তু নর্মাল ফর্ম বের করে তোমাকে যদি ইনভার্স বের করতে বলে, ম্যাট্রিক্স ইনভার্স, সেক্ষেত্রে তোমাকে শুধুমাত্র রো অপারেশন করতে হবে, তুমি সেখানে কলাম অপারেশন করতে পারবে না। এটা যেন ভুল না হয়, ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, স্টুডেন্ট প্রচুর ভুল করে। আমি কতবার খাতা দেখেছি স্টুডেন্ট এই জায়গাগুলো ভুল করেছে। ঠিক আছে, তাহলে এরকমই একটা অঙ্ক আমি এখন করব, যেখানে আমি ম্যাট্রিক্স এর ইনভার্স বের করব, যে ইনভার্সটা আমরা নর্মাল ফর্মে কনভার্ট করে তারপর করব, কিন্তু একটু স্পেশাল টাইপ আছে। ঠিক আছে, কোশ্চেন লেখো, ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স, ফাইন্ড দ্য
ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স কত, 1 2 -4 -1 -1 5 2 7 -3। ওকে, এই ম্যাট্রিক্সের আমরা কি করব, ইনভার্স বের করব। ওকে, বেশ, একটা জিনিস শোনো, এর আগে যে নর্মাল ফর্মটা বের করলাম যে ম্যাট্রিক্সটা, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার ইনভার্স কি আমরা বের করতে পারবো? ভেবে অ্যান্সার করবো। এই ম্যাট্রিক্সের কি আমরা ইনভার্স বের করতে পারবো? একটু ভাবলে পেয়ে যাবে, একটু ব্যাক ক্যালকুলেশনে যাও। আচ্ছা, আমাকে একটা সিম্পল সিম্পল লজিক কোশ্চেনের অ্যান্সার করো। কোন ম্যাট্রিক্সের ইনভার্স এক্সিস্ট করে, সিঙ্গুলার না নন सिंगुलर? सर शायद नहीं होगा सर ডিটারমিনেন্ট इसका, নট क्योंकि हम ইকুয়াল টু लोगों ने জিরো হলে कॉलम ऑपरेशन यूज किया है। না না, তার জন্য নয়, কলাম অপারেশন ইউজ করেছি সে তো ঠিক আছে, ওটা ছাড়ো। আমি যদি শুধুমাত্র এই ম্যাট্রিক্সটা নিয়ে যদি আমি অপারেশন করতাম, তাহলে কি আমি ইনভার্স বের করতে পারতাম? পারতাম। কেন? কারণ হচ্ছে, হ্যাঁ ওটাই অঙ্কিতা এটা বল, যে ম্যাট্রিক্সের ইনভার্স তখনই পসিবল যদি ম্যাট্রিক্সটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, মানে ডিটারমিন্যান্ট যদি নন জিরো হয়। বা ডিটারমিন্যান্ট নন জিরো মানে কি, সেই ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক হতে হবে, একই না? আগের দিন বলেছি ডিটারমিন্যান্ট নন জিরো তার মানে হচ্ছে ম্যাট্রিক্সটা ফুল র্যাঙ্ক। কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি ম্যাট্রিক্সের র্যাঙ্ক তোমার 3 হচ্ছে, মানে <5 হচ্ছে, এটা ফুল র্যাঙ্ক নয়। ফুল র্যাঙ্ক নয় তার মানে কি, ম্যাট্রিক্সটা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর সিঙ্গুলার ম্যাট্রিক্স যদি হয়, এই ম্যাট্রিক্সে তুমি ইনভার্স ক্যালকুলেট করতে পারবে। ঠিক আছে, চলো এবার এই অঙ্কটা করো। এই যে প্রত্যেকটা পয়েন্ট যেগুলো ছোট ছোট জিনিসগুলো বলছে না, এগুলো নিজেদের মতো করে পাশে স্টার মার্ক করে লিখে নেবে, যে সিঙ্গুলার হলে সেটা র্যাঙ্ক বের করা যাবে না, সরি সেটা ইনভার্স বের করা যাবে না। সিঙ্গুলার সেটা বুঝলাম কিভাবে, কারণ র্যাঙ্কটা আমার <5 হচ্ছে, বা অর্ডার অফ দ্য ম্যাট্রিক্স হচ্ছে। নিজের মতো করে এগুলো লিখে নেবে, ক্লাস নোট যেটাকে বলা হয়। চলো, এটা আমরা কি করব, ইনভার্স বের করব। ভালো করে শিখে নাও কিভাবে বের করতে হয়। এটার জন্য আমরা একটা স্পেশাল টাইপ অফ ম্যাট্রিক্সের হেল্প নেব। কিরকম? সলিউশন। এটার জন্য আমাকে বানাতে হবে অগমেন্টেড ম্যাট্রিক্স। সেটা কি জানো জিনিস, নতুন নাম শুনছো? তো লেটস কনস্ট্রাক্ট কনস্ট্রাক্ট দ্য অগমেন্টেড ম্যাট্রিক্স, AUGMENTED, অগমেন্টেড ম্যাট্রিক্স। ওকে, এবার সেটা তুমি কনস্ট্রাক্ট করবে কিভাবে? ইন দ্য ফর্ম এ, তারপর এরকম দুটো, এটাকে কি বলা হয়, হাইফেন বলা হয় না, বা ইস টু টাইপের কিছু একটা বলতে পারো, আই, এভাবে বক্স করে দেবে। এই যে জিনিসটাকে বলা হয়, এটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স। জিনিসটা কি রকম? তার মানে হচ্ছে, এই যে মাঝে দুটো ডট দিয়েছি না, সেই ডটের লেফট হ্যান্ড সাইডে এ ম্যাট্রিক্স থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে। কত অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে? তোমার ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্স যত অর্ডারের, সেই অর্ডারের আইডেন্টিটি ম্যাট্রিক্স থাকবে। বোঝা গেল কি বললাম? তাহলে আমি অগমেন্টেড ম্যাট্রিক্সটা কিভাবে বানাচ্ছি, আমি ধরো এটাকে নাম দিলাম ক্যাপিটাল এম। ক্যাপিটাল, দেখো তো কি বানাচ্ছি, তাহলে আমি কি বললাম, লেফট হ্যান্ড সাইডে এ ম্যাট্রিক্স থাকবে, তাহলে 1 2 -4 -1 -1 5 2 7 -3। ওকে, এবার তুমি এখানে একটা ডট 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 করে লাইন করে দাও। ক্লিয়ার? আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কি থাকবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে 1 0 0 0 1 0 0 0 1। এবার আমি তোমাদেরকে টার্গেট করে দিই, তোমরা কোথায় গিয়ে ইনভার্সটা পাবে। এই যে মাঝের যে ডট লাইনটা আছে না, সেটা কিন্তু তোমার সুবিধার জন্য, ওটা তুমি রাখতেও পারো নাও রাখতে পারো।
কিন্তু রাখলে তোমারই অ্যাকচুয়ালি সুবিধা হবে, ক্যালকুলেশন ভুল হবে। ওকে, তাহলে অ্যাকচুয়ালি এখন এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা তুমি পেলে, এই ম্যাট্রিক্সটার কত অর্ডার হচ্ছে বলো তো? এই এম ম্যাট্রিক্সটার অর্ডার কত? কতগুলো রো আছে? 3টে রো। কতগুলো কলাম আছে? 6টা কলাম আছে। তো এই ম্যাট্রিক্স এখন অর্ডার কত হচ্ছে? 3/6, হ্যাঁ কি না? খুব বেসিক জিনিস, এটা হচ্ছে 3/6। প্রত্যেকে 3x6 বলো। 3x6 নয়, এটাকে 3x6 বলে না, আমরা বাঙালিরা এটা ভুল বলি। এটাকে বলা হয় 3/6 ম্যাট্রিক্স। এটা রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ রো, এটা রিপ্রেজেন্ট করছে নাম্বার অফ কলাম। তো এখানে মাল্টিপ্লিকেশন কি করে আসবে? তো এটাকে ক্রস বলবে না, বা 3 × 6 এসব বলবে না, এটাকে বলা হয় 3/6। বাই মানে ডিভাইড, ডিভিশনের বাই নয়, এটাকে বলা হয় 3/6। মানে ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে 3টে রো অ্যান্ড 6টা কলাম দিয়ে। ঠিক আছে, এই ছোট ছোট জিনিসগুলো এগুলো জানতে হবে। যাই হোক, এবার আমার টার্গেটটা ভালো করে শুনে নাও কি বলতে চাইছে। আমার কাছে যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আছে সেটা কি আছে? রাইট হ্যান্ড সাইডে আইডেন্টিটি ম্যাট্রিক্স, লেফট হ্যান্ড সাইডে আমার অরিজিনাল ম্যাট্রিক্স। এবার আমি অপারেশন করতে 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 আমার টার্গেট কি হচ্ছে? লেফট হ্যান্ড সাইডে যে এ ম্যাট্রিক্স আছে না, সেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করব। মেন টার্গেট কিন্তু আমার এ ম্যাট্রিক্স এর উপরে। এ ম্যাট্রিক্স কে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করব, তার জন্য যে অপারেশন প্রয়োজন হবে সেই অপারেশনটা তুমি ইউজ করবে, বা সেই সেম অপারেশন তোমার কিন্তু রাইট হ্যান্ড সাইডেও অ্যাপ্লাই হবে। ওকে, তাহলে একইভাবে লেফট হ্যান্ড সাইড যেমন তুমি আস্তে 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 আইডেন্টিটির দিকে এগোচ্ছ, তোমার রাইট হ্যান্ড সাইডও কিন্তু আস্তে 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 সেটা চেঞ্জ হতে থাকবে। ওকে, চেঞ্জ হতে হতে যখন লাস্ট একদম স্টেপে গিয়ে দেখবে তোমার লেফট হ্যান্ড সাইডে আইডেন্টিটি চলে এসেছে, রাইট হ্যান্ড সাইডে কিছু একটা চলে এসেছে, সেই রাইট হ্যান্ড সাইডে যে কিছু একটা যে জিনিসটা পাচ্ছ, যে ম্যাট্রিক্সটা পাচ্ছ, সেটাই হচ্ছে তোমার ম্যাট্রিক্সের ইনভার্স। বোঝা গেল? ওকে, আমার মেন টার্গেট কি? আমার মেন টার্গেট হচ্ছে লেফট হ্যান্ড সাইডের ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি বানানো। তার জন্য আমি কি করব? শুধুমাত্র রো অপারেশন ইউজ করব। ওকে, শুধুমাত্র রো অপারেশন। চলো, বেশ, বলো প্রথম কি অপারেশন তুমি ইউজ করবে? কে বলবে? এই কি হলো, সব চুপচাপ কেন? স্যার R2 আর prime equals to R1 plus R2. হ্যাঁ, স্যার আর টু, R3 - 2 R1। R3 - 2 R1, আর একটা হচ্ছে R2 + R1, আর একটা হচ্ছে R3 - 2 R1। ঠিক আছে, এখানে কত হচ্ছে? 1 2 - 4 1 0 0। এখানে কত হচ্ছে? এটা হচ্ছে 0। আচ্ছা, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 1, আর এখানে কত হচ্ছে? 1 1 0। আচ্ছা, এখানে হচ্ছে 0 3। আচ্ছা আচ্ছা, 8, এটা হচ্ছে +5, তাই না? দেখবে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে কিন্তু। ঠিক আছে। আচ্ছা, এখানে কত হচ্ছে? -2, এটা 0, আর এটা হচ্ছে 1। বেশ, নেক্সট। নেক্সট কি অপারেশন ইউজ করা যায়? কে বলবে? কি অপারেশন ইউজ করবে? R3 হ্যাঁ, prime equals to R3 minus 3R2. ইয়েস। R3 - 3 R2, 1 2 -4 1 0 0 0 1 1 1 1 0 0 0। ওকে, তাহলে এখানে কত হচ্ছে? 5 - 3 মানে হচ্ছে 2। এখানে হচ্ছে -2 - 3 মানে হচ্ছে -5। এখানে হচ্ছে -3 1 - 1। নেক্সট, নেক্সট দেখো, আমাকে কি করতে হবে? আইডেন্টিটি বানাতে হবে। তো 2টাকে 1 করে দিই,
তাহলে হাফ R3 করে দিক, হাফ R3, তাহলে কত হচ্ছে 1 2 -4 1 0 0 0 1 1 1 1 0 0 0 1 -5/2 -3/2 আর একটা হচ্ছে হাফ। দেখবে ঠিক করলাম কিনা, আমি আবার অনেক ক্যালকুলেশন ভুল করি কিন্তু। ওকে, বেশ, এবার বলো কি করবে। এবার আমাকে কি আর করতে হবে? হ্যাঁ বলো বলো। R1 -2 R2। R1 -2 R2 করে দাও, R1 -2 R2। বেশ, R1 -2 R2 করলে কত হচ্ছে 1 0 এখানে হচ্ছে 0 1 0 2 R2 করছে, R1 -6 চলে আসছে তাই না? হ্যাঁ -6 -6 1 1 -6 1 1, তারপরে তারপর ওটা হচ্ছে -1 -1 2 R2 করলে -2 হচ্ছে 0, এটা কি 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1 1 0 আর লাস্টেরটা হচ্ছে -5/2 -3/2 হাফ, -5/2 -3/2 হাফ। নেক্সট কি অপারেশন করবে বলো, কে ওটা বলবে? 10 -4 আসছে তো। কোনটা বলো তো? 1 0 -4? না, আমি কি কি অপারেশন করছি? আমি অপারেশন করছি R1 -2 R2। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার -4 আর এখানে এটা 2 -2 হচ্ছে, -6 হয়ে যাচ্ছে, ঠিক হ্যাঁ আছে। ঠিক আছে। ওকে, বেশ, এবার নেক্সট কি অপারেশন করবে কে বলবে? নেক্সট অপারেশন কি করবে? আমার আমার টার্গেট কি বলো? আমার টার্গেট হচ্ছে -6 আর 1টাকে 0 করতে হবে। -6 আর 1টাকে 0 করতে হবে। তার জন্য কি অপারেশন ইউজ করবে? কোন অপারেশন ইউজ করলে অন্য কোনো এলিমেন্ট চেঞ্জ হবে না, কিন্তু -1 আর -6টা চেঞ্জ হয়ে যাবে? করো না, R2 -R3 করো, আর R1 +6 R3 করো, দেখো তো ঠিক করেছি? R2 -R3 করলাম, আর R1 +6 R3 করলাম, ঠিক? তাহলে এবার দেখো কত আসছে, 1 0 0। এখানে দেখো 6 R3 যেহেতু করেছি প্লাস করেছে -1, এখানে হচ্ছে 3 গুণে 6 -15, মানে -16 আসছে, -16। এখানে -2 -2 আর এখানে হচ্ছে -9, -11 হচ্ছে। ওকে, আর এখানে কত হচ্ছে 6 যদি করি 3 হচ্ছে, +3। দেখবে ঠিক করলাম কি। আর এখানে 0 1 0 আর 1 -5/2, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, 5 6 7 7/2। ওকে, এখানে হচ্ছে 1 প্লাস 5/2, আর এখানে হচ্ছে তোমার -1/2। ওকে, 0 0 1, এখানে হচ্ছে -5/2 -3/2, আর এখানে হচ্ছে হাফ। একবার ভালো করে চেক করে নাও সব ঠিক আছে কিনা, ভালো করে চেক করে নাও সব ঠিক আছে কিনা। তাহলে দেখো, আমার যে টার্গেটটা ছিল যে আমার লেফট হ্যান্ড সাইডে আইডেন্টিটি বানাতে হবে, তার জন্য যেরকম অপারেশন দরকার সেরকম অপারেশন করবো, আমি সেটাই করেছি।
তাহলে আমার রাইট হ্যান্ড সাইডে যে ম্যাট্রিক্সটা আসবে সেটাই হবে আমার কি ম্যাট্রিক্স ইনভার্স। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি এসছে, আইডেন্টিটি এসছে, তাই না? তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু কত হচ্ছে, সরি রাইট হ্যান্ড সাইডে কি এসছে আমার, এ ইনভার্স এসছে, সেটা কত হচ্ছে 16 মাইনাস 11 3 7/2 5/2 মাইনাস হাফ, আর মাইনাস 5/2 মাইনাস 3/2, এটা হচ্ছে হাফ। বাস এই হচ্ছে তোমার ম্যাট্রিক্স ইনভার্স। বলো কারো কোনো সমস্যা আছে? স্যার একটা কথা জানতে পারি? অবশ্যই। স্যার আপনি মাঝখানে একটা অপারেশন করলে R1 প্রাইম ইকুয়ালস টু R1 প্লাস 6 R3। হুম। স্যার ওইটা কি থার্ড থার্ড মানে থার্ড রো এর থার্ড ইয়েটা কনস্ট্যান্ট দিয়েছেন, মানে লাস্টের ওয়ানটা? হ্যাঁ, ওটা ওটা তো আমি চেঞ্জ করতে পারবো না, এটা এখানে তো এটা ওয়ানটা তো ফিক্স থাকবে, আচ্ছা আচ্ছা। কারণ আমার আইডেন্টিটির জন্য 1 1 দরকার, সেটা তো আমার চলে এসেছে অলরেডি। ওকে। স্যার একটা কোশ্চেন ছিল। হুম, বলো। স্যার ওই এম যেটা লিখেছেন ওটা কি এমই হ্যাঁ, ওটা, কারণ এম ও এমটা হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স, এই যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা লিখেছি না এ, এই যে এই ফরম্যাটটা A:I বলে, এটাকে বলা হয় অগমেন্টেড ম্যাট্রিক্স এর ফর্ম। তো এই ম্যাট্রিক্সটাকে আমি এম দিয়ে ডিনোট করছি। এটা কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে 3/6 একটা ম্যাট্রিক্স। হ্যাঁ সেটা বুঝতে পেরেছি, মানে ওটার কি ডিনোট এম দিয়েই করা হয় এটা জিজ্ঞেস করছি। ও না না, সেরকম কোনো ব্যাপার না, ওরকম আচ্ছা স্ট্যান্ডার্ড কোনো ব্যাপার না, আমি এম দিয়ে করেছি, কিছু কিছু আচ্ছা। ডিনোট না করলেও কোনো অসুবিধা ছিল না। আচ্ছা, আর কিছু, আর কেউ কিছু জিজ্ঞেস করবে? বেশ, তাহলে একটা অঙ্ক আমাকে করে দাও, দেখো হচ্ছে কিনা। ঠিক আছে, এখনই করো, তোমাদেরকে কিছুক্ষণ টাইম দেবো, 5 মিনিট টাইম দেবো, 5 মিনিটের মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। ওকে, কোশ্চেন নাম্বার 2, ফাইন্ড দ্য ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স inverse of the matrix A is equals to 1 1 2 2 4 4 3 3 7। ওকে, এখন বাজে হচ্ছে 9:05, তোমরা আমাকে 9:12 পর্যন্ত টাইম দিলাম, নাও 7 মিনিট টাইম দিলাম, তার মধ্যে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে অ্যান্সার করে পাঠাবে।
হুম, করণদীপ, তোমার ঠিক আছে অ্যান্সার। ओके सर। হুম, রাজদীপ ঠিক আছে। না, দেবদীপ তোমার হয়নি। ক্যালকুলেশন মিস্টেক করেছো। আর কেউ? শুভদীপ, তুমি দেখবে জুমে ওই নামটা চেঞ্জ করা যায়, ঠিক আছে? তোমার নামটা চেঞ্জ করে নিও। তাহলে আমি বারবার তোমাকে তোমার বাবার নামে দেখে ফেলছি।
মনে মনে রেখে ফেলছি আর কি। হুম। আর হয়নি? স্বপ্ননীল, অঙ্কিতা? তাহলে আমি করে দিই এবার, দেখে নাও হচ্ছে কিনা। বেশ, সলিউশন। তোমাকে কি করতে হবে, অগমেন্টেড ম্যাট্রিক্সটা ধরতে হবে। m ইজ ইকুয়ালস টু 1 1 2 2 4 4 3 3 7 1 0 0 0 1 0 0 0 1। দেবদীপ, দেবদীপ একবার চেক করে নাও কোথায় ভুল করেছো। ওকে, প্রথম আমি করছি r2 মাইনাস 2r1 আর r3 মাইনাস 3r1। ওকে, তাহলে 1 1 2 1 0 0 0 2 0, এটা হচ্ছে -2 1 0। ওকে, 0 0 1 -3 0 1। বেশ, এবার হচ্ছে 2 কে, মানে সেকেন্ড রো যেটা আছে সেটাকে কি করব, সেখান থেকে হাফ কমন নিয়ে নিই, বা মানে হাফ মাল্টিপ্লাই করে দিই, হাফ r2 করে দিই। তো 1 1 2 1 0 0 0 1 0 -1 হাফ 0 0 0 1 -3 0 1। ক্লিয়ার? ওকে, বেশ, এবার এখান থেকে আমি কি করব, আমাকে করতে হবে 2টাকে 0 বানাতে হবে, আর উপরে মানে ফার্স্ট রোতে 2 আর 1 কে 0 বানাতে হবে। বেশ, তার জন্য আমি কি করতে পারি, আচ্ছা এক কাজ করি, আর ওয়ান মাইনাস r2 করি। তাহলে 1 0 2 1, আচ্ছা r1 মাইনাস r2 করছি না, তাহলে এটা কত হবে, 2 হয়ে যাবে, এটা মাইনাস হাফ হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। 0 1 0 -1 হাফ 0। ওকে, 0 0 1 -3 0 0। এবার আমি কি করব, ওই 2 কে 0 বানাবো, একদম ফার্স্ট রোতে যে 2টা আছে সেটাকে 0 বানাবো। তার জন্য আমি প্রথমে এটাকে কপি করে নিই। বেশ, এবার আমি করছি r1 মাইনাস 2r3। তাহলে 1 0 0, r1 -2 r3, কিন্তু তাহলে 2 প্লাস প্লাস 6, সরি 8 হচ্ছে, 8 হচ্ছে, এটা মাইনাস হাফ হচ্ছে, এটা 0 হচ্ছে। 0 1 0 -1 হাফ 0 0 0 1 -3 0 0। তো কি ভুল করলাম? ওহো, এখানে একটা 1 ছিল, সরি সরি, এখানে একটা 1 ছিল। -2 এখানে হচ্ছে -2 হবে।
মাইনাস টু এখানে হচ্ছে হুম, এবার ঠিক আছে। ওকে, বেশ, তাহলে আমার কি এলো? দেখো লেফট হ্যান্ড সাইডে আইডেন্টিটি চলে এসেছে, হ্যাঁ কিনা? লেফট হ্যান্ড সাইডে আইডেন্টিটি চলে এসেছে, রাইট হ্যান্ড সাইডে কি হয়েছে? আমার ইনভার্স চলে এসেছে। ওকে, এ ইনভার্স ইকুয়ালস টু কত হচ্ছে? এ ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে 8 মাইনাস হাফ মাইনাস 2 মাইনাস 1 হাফ 0 মাইনাস 3 0 1। বাস কমপ্লিট। অঙ্কিতা হয়েছে তোমার? তুমি তো পাঠাওনি অ্যান্সার। স্যার লাস্টের স্টেপটা করতে পারছিলাম না, দুটো স্টেপ করেছিলাম। আচ্ছা, এমনি প্রসেস বুঝতে পেরেছো তো? প্রসেস মানে বোঝাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, স্যার একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলো। স্যার আপনি যে R1/2 অপারেশন করেছেন, ওই জায়গায় R2 - R1 করা যাবে? R2 - R1 না, R2 - R1 করলে তো তুমি যেটা প্রথমে জিরো বানিয়েছো, এখানে জিরো বানিয়েছো, এটা তো আবার -1 চলে আসবে, তাই না? পাইভটের নিচে তো আবার নন জিরো চলে আসবে। ওকে, ঠিক আছে, বেশ। আর আচ্ছা, একটা কোশ্চেনে আমাকে অ্যান্সার করো। ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স আছে, 3 বাই 3 অর্ডার ম্যাট্রিক্স। ওকে, 3 বাই 3 অর্ডার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স, 3 বাই 3 অর্ডার। এবার এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে 1। কি বললাম? ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে 1, ইচ এলিমেন্ট ইজ 1। তাহলে আমাকে বলো যে ডিটারমিন্যান্ট অফ এ মাইনাস আই সেটা কত হবে? ডিটারমিন্যান্ট অফ এ মাইনাস আই কত হবে? सर जीरो। 0, তাই তো? প্রত্যেকে यस। প্রত্যেকে ঠিক বলছো তো? ওকে, ঠিক আছে। একবার ট্রাই করে কি দেখবে? 1 1 1 1 1 1 1 1। ওকে, এবার এখান থেকে কি করছো? আই মাইনাস করছো, মানে আইডেন্টিটি মাইনাস করছো, তাহলে কি হবে? এই ডায়াগোনাল গুলো জিরো হয়ে যাবে, হ্যাঁ কিনা? বাকি কিন্তু সব নন জিরো থাকবে, শুধুমাত্র ডায়াগোনাল গুলো জিরো হয়ে যাবে। এবার এই ম্যাট্রিক্সে তোমাকে কি বলছে? ডিটারমিন্যান্ট বের করতে বলছে। ওকে, তাহলে কত হচ্ছে বলো? আচ্ছা, প্রথম যেটা 1 পাচ্ছো, তাহলে এটা 1 - 1 পাচ্ছি একটা, এর জন্য 1। আমি তো এখানে -1 তো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার জিরো আসছে আমার কাছে। ওকে ওকে, হ্যাঁ ওটাই আসবে। ঠিক আছে, আচ্ছা আমাকে একটা অ্যান্সার করো, এলিমেন্টারি রো অপারেশন জিনিসটা কি? এলিমেন্টারি রো অপারেশন জিনিসটা কি? আগের দিন বললাম যে এলিমেন্টারি রো অপারেশন কি, যে কোনো তুমি, ইন্টারচেঞ্জ, হ্যাঁ বলো। ইন্টারচেঞ্জ আর মাল্টিপ্লাই করা যাবে কে দিয়ে। হুম, ইন্টারচেঞ্জ, স্কেলার মাল্টিপ্লিকেশন, আর একটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন। ওকে, কোন দুটো ম্যাট্রিক্স, দুটো রো এর মধ্যে আমরা ইন্টারচেঞ্জ করতে পারবো,
কোনো একটা রো কে স্কেলার মাল্টিপ্লাই করতে পারবো, আর একটা হচ্ছে কোনো একটা রো কে চেঞ্জ করার জন্য অন্য একটা রো এর সাথে স্কেলার মাল্টিপ্লাই করে অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারবো, যেটাকে বলা হয় লিনিয়ার কম্বিনেশন। ওকে, বেশ, আমাদের যে নেক্সট টপিক আছে সেই নেক্সট টপিকটার নাম হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। আজকে কি শুরু করব? 9:25। চলো একটু হালকা শুরু করি, ঠিক আছে? পরের দিন আমরা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সলিউশনটা পড়াবো। নেক্সট হেডিং করো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। কেউ বলতে পারবে লিনিয়ার ইকুয়েশন মানে কি? নিজের ভাষায়, এমন না যে তোমাকে ডেফিনেশন বলতে হবে, সেরকম নিজের ভাষায় বলো লিনিয়ার ইকুয়েশন মানে কি? ax plus by plus cz equals to 1 by any variable. বা এনি ভেরিয়েবল, না এনি, হ্যাঁ এনি Number. ভেরিয়েবলও বলতে, এনি ভেরিয়েবলও বলতে পারো, এনি নাম্বার বলাটা বেটার হবে। এনি ভেরিয়েবল বললে সেখানে আবার ডিগ্রির ব্যাপার চলে আসবে। তা তুমি বলছো যে এরকম ফরম্যাটে যদি কোনো ইকুয়েশন থাকে, সেই ইকুয়েশনকে আমরা লিনিয়ার ইকুয়েশন বলতে পারবো। কিন্তু তুমি এখানে এক্স ওয়াই জেড বললে, মানে তিনটে ভ্যারিয়েবল বললে, হতেই পারে তিনটের বেশি ভ্যারিয়েবল আছে। তো অ্যাকচুয়ালি তুমি দেখে, মানে কোনো ইকুয়েশনকে দেখে বুঝবে কিভাবে যে এটা লিনিয়ার ইকুয়েশন হচ্ছে? মানে আমি যদি বলি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড দিস ইজ ইকুয়ালস টু 1 বললাম, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু 1 বললাম, প্রথমটা তো লিনিয়ার ইকুয়েশন, তুমি যেহেতু যেরকম ভাবে বললে সেই অনুযায়ী লিনিয়ার ইকুয়েশন। পরেরটা কি লিনিয়ার ইকুয়েশন হবে না? ওটা অ্যালজেব্রিক ইকুয়েশন মনে হচ্ছে। তোমার প্রত্যেকটা ইকুয়েশনই অ্যালজেব্রিক ইকুয়েশন, এখানে যে দুটো লিখেছি দুটোই অ্যালজেব্রিক ইকুয়েশন। দেখো লিনিয়ার ইকুয়েশন বোঝার, হ্যাঁ বলো অঙ্কিতা। লিনিয়ার ইকুয়েশনে তো ডিগ্রি, ভ্যারিয়েবলের ডিগ্রিটা 1 হতে হবে। 1 হতে হবে, একদম, ভেরি গুড। লিনিয়ার ইকুয়েশনের ক্ষেত্রে তোমার ইকুয়েশনের যে ভ্যারিয়েবল গুলো থাকবে, সেই ভ্যারিয়েবলের যে ডিগ্রি বা ভ্যারিয়েবলের যে পাওয়ার, সেই পাওয়ারটাকে 1 হতে হবে। বুঝতে পারলে? তা প্রথম ইকুয়েশনটা দেখো এক্স ওয়াই জেড, প্রত্যেকের পাওয়ার কত আছে? 1। তো এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন। কিন্তু সেকেন্ড ইকুয়েশনে প্রত্যেকের পাওয়ার কত আছে? 2 বা মোর দেন 1। এক্ষেত্রে এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন হবে না, ঠিক? যদি আমি এরকম বলি যে এক্স টু দি পাওয়ার হাফ দিস ইজ ইকুয়ালস টু 4, এক্স টু দি পাওয়ার হাফ দিস ইজ ইকুয়ালস টু 4, এটা কি লিনিয়ার ইকুয়েশন? না স্যার। তার কারণ হচ্ছে পাওয়ারে হাফ আছে, তাই তো? না, হ্যাঁ। এটা এটাও কিন্তু লিনিয়ার ইকুয়েশন। কেন? কারণ এটাকে কিন্তু তুমি লিনিয়ারে কনভার্ট করতে পারবে, এক্স ইজ ইকুয়ালস টু 16। বুঝতে পারলে? এক্স টু দি পাওয়ার হাফ মানে 4, এক্স ইকুয়ালস টু 16, দুটোই তো একই ইকুয়েশন। তো আমি যেহেতু ওই ইকুয়েশনটাকে লিনিয়ারে কনভার্ট করতে পারছি, তার জন্য ওটাও কিন্তু তোমার লিনিয়ার ইকুয়েশন হবে। কিন্তু এটাকে তুমি লিনিয়ারে কিন্তু কনভার্ট করতে পারবে না। তুমি একটা ভ্যারিয়েবলকে তুমি 1 বানাতে যাবে, অন্য একটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এখানে একটাই ভ্যারিয়েবল ছিল, তুমি খুব ইজিলি এটাকে লিনিয়ারে কনভার্ট করতে পারবে। বুঝতে পারলে? যাই হোক, মোট কথা হচ্ছে আমার লিনিয়ার ইকুয়েশন মানে কি? এমন একটা ইকুয়েশন যার ভ্যারিয়েবল গুলোর পাওয়ার বা ভ্যারিয়েবল গুলোর ডিগ্রি কি হবে? 1 হবে। তো এখানে কি বলেছে? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। যখনই কোনো টপিক পড়বে, সেই টপিকে যে নামটা থাকবে না, সেই নামটাকে আগে ভালো করে পোস্টমর্টম করো। পোস্টমর্টম মানে কি? তার পুরো বডি সব কেটে কুটে সবকিছু দেখা হয়। সেই হচ্ছে ব্যাপারটা। লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে কি? ধরো তোমার কাছে কিছু নাম্বার অফ লিনিয়ার ইকুয়েশন, একটা না, দুটো, তিনটে, চারটে, মোর দেন 1। ওকে, মোর দেন 1 যদি লিনিয়ার ইকুয়েশন থাকে, তো সেই লিনিয়ার ইকুয়েশন গুলোকে একসাথে বলা হয় সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। বোঝা গেল? যদি দুটো লিনিয়ার ইকুয়েশন থাকে, দুটো লিনিয়ার ইকুয়েশনকে একসাথে বলা হবে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, যে কোনো নাম্বার থাকতে পারে। ওকে, ধরো আমি কিছু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ধরে নিচ্ছি, কিরকম?
ধরো a11 x1 প্লাস a12 x2 প্লাস a13 x3 প্লাস ডট 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 করতে করতে ধরো আমি বললাম a1n xn, দিস ইজ ইকুয়ালস ধরো বললাম b1। b1টা কি, কোনো কনস্ট্যান্ট নাম্বার, ওকে, কোনো নন জিরো হতে পারে, জিরো হতে পারে, কোন একটা স্কেলার নাম্বার, ঠিক। এটা একটা লিনিয়ার ইকুয়েশন। এরকম ধরো আমি আরেকটা লিনিয়ার ইকুয়েশন নিচ্ছি, a21 x1 প্লাস a22 x2 প্লাস a23 x3 প্লাস এরকম করতে করতে a2n xn, দিস ইজ ইকুয়াল টু ধরো বললাম b2। ওকে, এরকম ধরো আমি পরপর পরপর বেশ কয়েকটা লিনিয়ার ইকুয়েশন নিলাম। ধরো লাস্ট নিচ্ছি am1 x1 প্লাস am2 x2 প্লাস am3 x3 প্লাস এরকম করতে করতে amn xn, দিস ইজ ইকুয়ালস টু কত হবে? আচ্ছা, এটা bn হবে না bm হবে, কে বলবে? এখানে bn হবে বিএম। না bm? ভেরি গুড, bm। এই যে এতগুলো ইকুয়েশন, এদেরকে একসাথে বলা হচ্ছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। কে বলতে পারবে এখানে কতগুলো ইকুয়েশন আছে? m equations. m নাম্বার অফ ইকুয়েশন। এখানে কতগুলো ভ্যারিয়েবল আছে? এন। n n নাম্বার অফ ভ্যারিয়েবলস আছে। ওকে, এবার এই যে সিস্টেম অফ ইকুয়েশনকে না, সিস্টেম অফ ইকুয়েশনকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, একটা হচ্ছে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। সেটা কার উপর ডিপেন্ড করে? সেটা হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইডে b1 b2 bn এই সমস্ত ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলোর উপর ডিপেন্ড করে সিস্টেম অফ ইকুয়েশনকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে হোমোজিনিয়াস homogeneous system of linear equations, ওকে। আর দু নাম্বার হচ্ছে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। ওকে, একটা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, আর একটা হচ্ছে নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশনস। হোমোজিনিয়াস কখন হবে? হোমোজিনিয়াস মানে হচ্ছে তোমার রাইট সাইডে যে স্কেলার গুলো আছে প্রত্যেকটা স্কেলারই হচ্ছে জিরো, প্রত্যেকটা স্কেলারই হচ্ছে জিরো। তাহলে আমি বলতে পারি যে বি আই দিস ইজ ইকুয়ালস টু জিরো। আই মানে কি? আই মানে হচ্ছে 1 থেকে n পর্যন্ত। ওকে, বি আই ইকুয়ালস টু হচ্ছে জিরো। আর নন হোমোজিনিয়াস মানে কি? এই যে বি1 থেকে bm পর্যন্ত আছে, এই m নাম্বার অফ যে স্কেলার নাম্বার আছে তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা যদি, অ্যাটলিস্ট একটা, সব হওয়ার কোনো প্রয়োজন নেই, অ্যাটলিস্ট একটা স্কেলার যদি নন জিরো হয়ে যায়, তখন সেই সিস্টেম অফ ইকুয়েশনকে বলা হবে নন হোমোজিনিয়াস। ওকে, এটা মানে কি? অ্যাটলিস্ট ওয়ান bi নট ইকুয়ালস টু জিরো। এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারলেন? কোনো প্রয়োজন নেই যে সমস্ত স্কেলার গুলোকে নন জিরো হতে হবে, না, যে কোনো একটা হলেই হবে। তাহলে সেই সিস্টেম অফ ইকুয়েশনটা আমি বলবো নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। ওকে, আরেকটা জিনিস, এই যে সিস্টেম অফ ইকুয়েশনটা লিখেছি না, এটাকে বলা হয় রেক্টাঙ্গুলার সিস্টেম অফ ইকুয়েশন। কেন জানো? তার কারণ হচ্ছে এই যে আমি কতগুলো m নাম্বার অফ ইকুয়েশন, হ্যাঁ কিনা, m নাম্বার অফ ইকুয়েশন, আর ভ্যারিয়েবল কত আছে? n নাম্বার অফ ভ্যারিয়েবলস। যদি দেখো m আর n এই দুটো ইকুয়াল হচ্ছে, মানে নাম্বার অফ ইকুয়েশন আর নাম্বার অফ ভ্যারিয়েবল হচ্ছে সেম, তখন সেটাকে বলা হয় স্কোয়ার সিস্টেম অফ ইকুয়েশন, যদিও খুব একটা প্রয়োজন হয় না। ওকে, স্কোয়ার সিস্টেম অফ ইকুয়েশন। আর যদি m আর n নট ইকুয়ালস টু হয়, কে বেশি কে ছোট কে কম ওসব ম্যাটার করে না, যদি নট ইকুয়ালস টু হয় তাহলে সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার। ঠিক আছে, সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার। বোঝা গেছে? বেশ, একদম বেসিক জিনিসটা আমি স্টার্ট করে রাখলাম আজকে। পরের দিন আমরা হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন আর নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন সেগুলো কিভাবে সলভ করতে হয়, বা আদৌ সলভ করা যাবে কিনা,
যদি সলভ করা যায় কতগুলো সলিউশন এক্সিস্ট করবে, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। ঠিক আছে, আজকে এখানেই থাক। যদি কারো কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। স্যার এখানে বিএমটা এলো কেন বুঝতে পারছি না। বিএম বিএমটা কেন এলো বলতে, তোমার রাইট হ্যান্ড সাইডে যেটা আছে B1 B2 B3 এগুলো আমি নাম দিয়েছি, এগুলো হচ্ছে স্কেলার নাম্বার। তো সেরকমই একটা বিএম 1 2 3 4 করতে করতে, আচ্ছা বিএম কেন হলো, আচ্ছা সরি, এম কেন হলো, দেখো এখানে কত হচ্ছে A11, ফার্স্ট ইকুয়েশন A11, সেকেন্ড ইকুয়েশন A21, এরকম থার্ড ইকুয়েশন A31, A41, A51, মানে আমার আস্তে আস্তে ইকুয়েশন নাম্বারটা বাড়ছে। তো লাস্ট কত হচ্ছে AM1, মানে এটা হচ্ছে এম নাম্বার অফ ইকুয়েশন। তাহলে এখানে কি হবে, B1 B2 B3 করতে করতে বিএম, এম নাম্বার অফ ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে কনস্ট্যান্টটা হচ্ছে বিএম। হুম হুম। চলো আজকে এখানে শেষ করছি, গুড নাইট। কেউ কিছু বলবে? থ্যাংক ইউ স্যার, গুড নাইট স্যার। চলো গুড নাইট।